এক বাবা তার মেয়েকে কথা দিয়েছিল সে একদিন আবার ফিরে আসবে, তাকে নিজের সাথে করে নিয়ে যাবে, কিন্তু সেই দিনটা ফিরে আসতে 60 বছর পার হয়ে যাবে এটা দুজনের কেউই জানতো না। যে গল্পটা আজকে বলবো সেটা নিছক কোনো সিনেমার গল্প না, এটা সম্পূর্ণই একটা সত্য ঘটনা। সময়টা ছিল 1950 সাল। তখন উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলছিল, আর সেখানেই দক্ষিণ কোরিয়ার এক বিধ্বস্ত গ্রামে এক টার্কিশ সৈনিক ছোট্ট একটা বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটা তার বাবা মায়ের লাশের পাশে বসে কাঁদছিল, তাই মেয়েটার প্রতি তার দয়া হয়, তাকে সে কাছে আসতে বলে, কিন্তু মেয়েটা ভয় পাচ্ছিল। তবে এক সময় তাকে বুঝিয়ে সেই সৈনিক মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে যায়। সৈনিকটার নাম ছিল সোলেমান। তার গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ার পক্ষ হয়ে লড়াই করছে। তখন উত্তর কোরিয়াকে সাপোর্ট করছিল চায়না, আর দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করছিল তুর্কি। তাই সৈনিকদের এখানে আসা। সোলেমানের এক বন্ধু প্রশ্ন করে, তুই কাকে বাঁচিয়েছিস? মেয়েটা উত্তর কোরিয়ার নাকি দক্ষিণ কোরিয়ার সেটাও তো আমরা জানি না। তবে সোলেমান তাকে একটা উত্তর দেয়, আমার এত কিছু জানার প্রয়োজন নেই, সে একটা বাচ্চা মেয়ে, এটাই আমার জন্য যথেষ্ট। আর সেখানেই সোলেমান মেয়েটার নাম রাখে আইলা, যার অর্থ হলো চাঁদের টুকরো। এভাবেই আইলাকে নিয়ে সোলেমানের কয়েকটা দিন পার হয়ে যায়। এই কয়েকদিনে তারা অনেকগুলো ক্যাম্প দিয়েছে, আর আইলাকে যথাসম্ভব সুরক্ষিত রাখার চেষ্টাও করেছে। কিন্তু একদিন যাত্রাপথে তাদের উপর হামলা হয়, যেখানে আইলাকে বাঁচাতে গিয়ে সোলেমান নিজে আহত হয়ে পড়ে। আর পরের 14 ঘন্টা পর্যন্ত তার কোনো জ্ঞান ছিল না। আর জ্ঞান ফিরে আসার পর আইলাকে সে তার পাশে খুঁজে পায়। তার বন্ধুরা জানায় আইলা নাকি সারাটা সময় তার পাশেই বসেছিল। অর্থাৎ এই লড়াইয়ে নিজের মা বাবা পরিবার সবকিছু হারানোর পর আইলা এখন পৃথিবীতে শুধুমাত্র একজনকেই ভরসা করে নেয়, আর সেটা হলো সোলেমান। তবে পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার চিফের কাছে খবরটা পৌঁছায়, তাদের মিত্র সৈনিকদের মধ্যে একজন নাকি দক্ষিণ কোরিয়ার একটা বাচ্চাকে লালন পালন করছে। তো এটা শুনে চিফ নিজে ওই বাচ্চার দেখাশোনার ব্যবস্থা করে দিতে চায়। আসলে এতদিনের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, তাই সোলেমানের কমান্ডার তাকে ডেকে জানায় দক্ষিণ কোরিয়ার সরকার নাকি আইলার দায়িত্ব নিতে চায়, তাই তাকে তাদের হাতেই তুলে দেওয়া উচিত। কিন্তু এইদিকে আইলা নিজেও সোলেমানকে ছাড়া আর থাকতে পারবে না, আর সোলেমান নিজেও আইলাকে ছাড়া থাকতেও চায় না। তাই বিষয়টা সেদিন বাতিল করা হয়। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যতদিন না পর্যন্ত আইলার আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাবে ততদিন পর্যন্ত আইলা সোলেমানের সাথেই থাকবে। আর এই ঘোষণায় ক্যাম্পের সবাই খুশি হয়, কারণ শুধুমাত্র সোলেমান নয় বরং সেই ক্যাম্পের সবাই আইলাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। তারপর এইভাবেই 3 মাস কেটে যায়। যুদ্ধের রেশ মোটামুটি কাটতে শুরু করেছে, আর সময়টা এখন শীতকাল। ক্যাম্পের সবার সময় কাটানোর একমাত্র উপায় হলো আইলা। একদিন আইলা খাতায় একটা ছবি আঁকে, আর সেই ছবি দেখে সোলেমান বুঝতে পারে আইলা সোলেমানকে তার বাবার জায়গাটা দেখিয়ে দিয়েছে। তবে সোলেমান বেশি চিন্তিত হয় এই ভেবে যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে। কিছুদিন পর তাদেরকে আবারও তুরস্কে ফিরে যেতে হবে, তখন সে চাইলেও আইলাকে সাথে নিয়ে যেতে পারবে না। এভাবেই এসব চিন্তা ভাবনা করে তার দিন কাটতে থাকে। একদিন সোলেমান আইলাকে নিয়ে তার বন্ধু সৈনিকদের কবর জিয়ারত করতে যায়। সেখানে সে অনেক কান্নাকাটি করে, কারণ এই যাত্রায় সে তার কাছের অনেক বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে। তারপর এভাবেই একটা বছর পার হয়ে যায়। ক্যাম্পের সবাই ধীরে ধীরে তুরস্কে ফেরত চলে যাচ্ছিল, আর প্রত্যেকেই আইলাকে রেখে যাওয়ার কষ্ট নিয়ে